সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছি দোকানে, এই যে দোকান করতে। তো চলো ঘরে যাই, তারপরে কথা বলছি। চলে আসলাম কিন্তু ঘরে, এখনো ঘরের বিছানা গোছানো হয়নি। ডিম আছে, আমি যা জোরে জোরে বাড়ি মারতে মারতে আনছি, আমার খেয়ালই নেই। তো যাই হোক, কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসলাম। এখনও চা খাইনি, আমার বর মশাই বাড়ি নেই, ও গেছে কলকাতায়। ঘুম থেকে উঠে চাটা খেয়ে কলকাতায় চলে গেছে। কালকের ভাত বেশি ছিল, আমি বললাম খেয়ে যাও, তা খেয়ে গেল না, বললো আমার দেরি হয়ে যাচ্ছে, আমি খাবো না। তো যাই হোক, আর কী করা যাবে, ভাত তরকারি সব বেশি আছে। কালকে রাত্রিবেলা আমরা সেরকম খাইনি, কারণ ও কালকে ঘুগনি টুগনি এনেছিল না রাত্রিবেলা, তো সেই সব খেয়ে আর ভাতটা ঠিক মতো খাওয়া হয়নি। তো সেই ভাত আজকে ওই জন্য রান্নাবান্না কিছু করার ইচ্ছা নেই, কারণ সব রয়েছে, ফ্রিজ থেকে বার করে দিয়েছি, খাবো একটু পরে। এখন আপাতত চা খাবো। আমার বর সকালে চা করেছিল, কিন্তু আমার এত ঘুম পাচ্ছিল, তার জন্য আমি চা খাইনি তখন। তো চলো দেখাই কি কি আনলাম। এটার মধ্যে একটা পাউরুটি, এটার মধ্যে একটা বিস্কুট, সার্ফ এনেছি, একটা ভীম সাবান, ঠিক আছে। কৌটো নিয়ে কৌটো আছে ওর মধ্যে, এটা রেখে দেবে কোন। চলো। হ্যালো বন্ধুরা, তো স্নান টান করে চলে এসেছি, ভিডিও আপলোড করলাম, এডিট করে আপলোড করে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি। খুব খিদে পেয়েছিল, আজকে আর কিছুই রান্নাবান্না করিনি। কেন বলো তো, কালকে সেই ভাত করেছিলাম না, সেই ভাত এখনও বেশি রয়েছে। ও তো কিছুই খেয়ে যায়নি, ও আজকে সকালবেলা কলকাতায় চলে গেছে, তার জন্য আমি দুপুরবেলা ওইটা খেয়ে নিলাম। আর সকালে তো চা খেয়েছিলাম, তোমাদের সঙ্গে তখন বললাম চা খাবো, তারপরে আর শেয়ার করা হয়নি। তো যাই হোক, তারপরে কাকিমা কাজে এসেছিল, তো কাজ করে দিয়ে চলে গেছে, কোনো রকম কাজ করে দিয়ে চলে গেছে। এতদিন ছুটি থাকলো, তারপরে আজকে কাজ করলো, করে কোনো রকম একদম কাজ করে চলে গেল। তো যাই হোক, মাথাটা একটু গরম ছিল, তাই জন্যে আর কি আর ক্যামেরার সামনে আসা হয়নি। তারপরে আবার ভিডিও এডিটিংয়ের কাজ ছিল, সেই সব ঝামেলার মধ্যে ছিলাম। তো যাই হোক, সেই সব করে টোরে স্নান টান করে এখন আসলাম। এখন কটা বাজে জানো? এখন বাজে 5টা 16। তো জামা কাপড় ভাঁজ করলাম, জামা কাপড় গোছালাম, গুছিয়ে টুছিয়ে তারপর আসলাম। আজকে আর কিছু কাছাকাছি করিনি, ভেবেছিলাম আজকে কাছাকাছি করব, কিন্তু আজকে আর কাছাকাছি করা হয়নি। কালকে কাচবো, কালকে বৃহস্পতিবার, কালকে আমার বরের ছুটি। আজকে বহুদিন পরে আমি আমার বরকে বললাম, মানে অনুপমকে বললাম যে অনেক দিন ছুটি নাও না, একটু ছুটি নাও না, কতদিন আমরা একসঙ্গে একটু সময় কাটাই না বাড়িতে, একসঙ্গে রান্নাবান্না এগুলো করাই হয় না। কারণ ও যবে থেকে দোকানে ঢুকেছে তবে থেকে তো প্রত্যেক দিন দোকানে যায়, যেদিন কলকাতায় যাওয়ার ডিউটি থাকে সেদিন কলকাতায় যায়, তো বাড়িতে আর থাকাই হয় না। তো তাই জন্য ওকে বলেছি, তাই ও বৃহস্পতিবারটা একদিন ছুটি নেবে বলেছে। আর যেহেতু সামনে কালী পুজো, তো তাই জন্য এখন ছুটি নেওয়া যায় না। আর তোমরা অনেকেই বলেছো দোকানটা শেয়ার করতে, তো যাই হোক, আজকে তো আর দোকানে যাইনি, ও কলকাতায় গেছে, কালকেও যাবে না, ওদের পরের দিন গেলে ওকে বলবো একটু ভিডিও করে নিয়ে আসতে, ঠিক আছে। তো যাই হোক, চলো, এখন সন্ধ্যা হয়ে গেছে, পরে আসবো তোমাদের সামনে আবার। আজকে তো রান্নাবান্না করিনি, তবে রান্নাবান্না করতে হবে রাতে, ও বাড়ি আসুক, দেখি আজকে কি রান্না করা যায় না যায়, ঠিক আছে। চলো, ওর বাড়ি আসতে মনে হয় দেরি হবে। এবার আমি কি রান্না বান্না করব, আজকে একটু মাংস রান্না করব ভেবেছিলাম, কিন্তু ও বলেছিল ও তাড়াতাড়ি বাড়ি আসবে, এসে মাংস নিয়ে আসবে। এবার ও কখন আসবে, কখন মাংস নিয়ে আসবে, কখন আমি রান্না করবো, কি করবো আমি বুঝতে পারছি না। চলো। তো বন্ধুরা, চা বানাতে চলে এসেছি, লিকার চা বানাবো, আর সন্ধ্যাবেলা একটু কিছু খাবো, তাই জন্য একটু টিফিন বানাবো। তখন সকালবেলা দোকানে গেছিলাম, তার সাথে 2টো ডিমও এনেছিলাম তোমাদের সঙ্গে, যাই হোক সেটা দেখাতে যাই না কেন ভুলে গেছিলাম। একটা ডিম আমি এখন ফাটিয়ে নিলাম, পেঁয়াজ কুচি দিয়েছি, আর ফ্রিজে যে কাঁচা লঙ্কা আছে আমার সেটা খেয়ালই নেই, তাই জন্য কিন্তু আমি এখানে গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম। তো কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি করব ডিম টোস্ট, এটাকে ডিম টোস্ট বলে, তো যাই হোক যেটা বলে সেটা থেকে, যেটা শুনেই ছোটোবেলা থেকে বড় হয়েছে সেটাই বললাম। আজকে তো সারাদিন রান্নাবান্না করিনি, তোমাদের বললাম, সেই ভাত ছিল বাসি ভাত, সেগুলো আমি খেয়েছি। আর রাতে ওই ভাত আর খাওয়া যাবে না, এখনও অনেকটা ভাত ছিল, সেগুলো সব ফেলে দিতে হবে, কারণ ভাতগুলো কেমন একটা নষ্ট মতো হয়ে গেছে। দুপুরে যখন খেয়েছিলাম তখন মোটামুটি ঠিক ছিল, বেগুনের তরকারি ছিল, মাছ ছিল, ওই দিয়েই আমি খেয়ে নিয়েছিলাম। তো ও যদি সকালে একটু খেয়ে যেত তাহলে এতটা ভাত নষ্ট হতো না। তো যাই হোক, চলো, আমি এখন খাবারটা বানিয়ে নিয়ে তারপরে ঘরে যাব। সন্ধেবেলা টিফিন আমার রেডি, চা আর ডিম টোস্ট।
ঠিক আছে। এই যা কপাল, দাঁড়াও। চা আর ডিম টোস্ট, অন্য একটা টিফিন। রান্না করব, বরকে ফোন করেছিলাম, আসার সময় মাংস আনতে বলেছি। আচ্ছা, তোমরা কারা কারা এই পাউরুটির কালো অংশ ফেলে দাও, লম্বা পাউরুটিগুলো? আমার তো ভীষণ ভালো লাগে এটা, জানো তো। সাতটা 15 বাজে। আজকে মেট্রোতে কি গন্ডগোল হয়েছে, লাইন বন্ধ আছে, তার জন্য লেট হচ্ছে। খেয়ে নি, পরে আসি। এই যে বাড়ি এসেছে সারাদিন পরে, রাত 9টার সময়, আর এখন 10টা বাজে। চিনতে পেরেছি। এই দুলু, এই একটা বিস্কুট দিই, এক প্যাকেট বিস্কুট দাও তো। চলে এসেছি দোকানে, কারণ রাতে রান্না করবো, তাই। এই বাড়িটা হেভি লাগছে। তোমার জন্য আজকে আমার মাংস খাওয়া হয়নি। মাংস মেট্রোয় মাংস রান্না হচ্ছে, এত দেরি করে আসুন, মেট্রো বন্ধ ছিল। তো দেখো মানুষ কিন্তু পুরো একদম বাজার করে নিয়ে প্যাকেট ভরে নিয়ে যাচ্ছে। আবার এই বেলা রাত্রিবেলা এখন আর 10টা বাজে। এদেরকে বিস্কুট খাইয়েছি, তাই দেখো দাঁড়িয়ে আছে কেন। চলো, জানি না রান্না বান্না হবে বলতে পারছি না। ও আসতে এত পরিমাণ লেট করেছে, স্যার কি বলবো। আমি ভেবেছিলাম আজকে মাংস রান্না করবো। ও যেহেতু সকাল 10টায় বেরিয়েছে, ওর বাড়ি আসার কথা ছিল তখন কটা, বিকেল 5টা 6টা বাজবে। আমি ভেবেছিলাম ও তখন বাড়ি আসবে, তারপরে আমি মাংস রান্না করব। এবার ও বলছে এই আসছে এই আসছে এই আসছে, এরকম করতে করতে এত রাত হয়ে গেছে। তারপর বাড়ি এসে ওসব লাইট ফাইট নিয়ে এসেছে অনেক, তোমাদের দেখাবো বাড়ি গিয়ে, চলো। তো সেই সব ওইসব সব দোকানের জন্য নিয়ে এসছি। হ্যাঁ, আর কেউ যদি অনলাইনে অর্ডার করতে চাও সেটাও করো। হ্যাঁ, তো যাক তোমাদের দেখাচ্ছি বাড়ি গিয়ে। আর ওইসব করতে করতে এত দেরি হয়ে গেছে, বুঝলে। তো এবার এখন আমি এই রাত্রে আর কি করবো, এখন তো মাংস রান্না করা সম্ভব নয়, তাই জন্য আমি একটু দোকানে গেছিলাম। তো চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কি রান্না করবো এখন ঝটপট করে। খিদেও পেয়ে গেছে খুব। আর এখানে অন্ধকার বলে ক্যামেরা ভালো আসছে না। যখন যেমন তখন তেমন। হ্যাঁ, এই যে আইসক্রিম দুজনের দুটো। এত রাতে আর কি রান্না করব বলো, তোমরাই বলো। ফ্যানে ভাত করব, দেখাচ্ছি তোমাদের। ডিম এনেছি, এর মধ্যে 4টে ডিম আছে। আর ওবেলা 2টো ডিম এনেছিলাম, তার মধ্যে তো সন্ধ্যাবেলা একটা ওই খেলাম, দেখতেই পেলে। আর এই যে একটা আছে এদিকে, মোট 5টা ডিম। আর এখানে এনেছি, এটা অনেকদিন খাওয়া হয় না, তাই জন্য এটা দোকানে দেখেই বাবা নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে মদন, আমি এটা খেতে খুব ভালোবাসি। মানে এটা হচ্ছে নোনতা হালকা হালকা মিষ্টি, ভালোবাসি। আর এখানে রয়েছে একটু ধুনো। আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। তো গোবিন্দভোগ চালের ফেনা ভাত হবে। এটা এখানে 200 চাল আছে। 200 চাল এতটা রান্না করবো না, কারণ এই গোবিন্দভোগ চাল তো অনেক হয়ে যায়। ঠিক আছে, চলো। এই যে এতেই কড়াতে ভেবেছিলাম মাংস রান্না করবো বলে কড়াটা এইভাবে রেখেছিলাম। তো মাংস তো হবে না, ভাত হবে, ফেনা ভাত। ফ্যান অফ করলে না। তো আমি রান্না করছিলাম, এখানে চলে আসলাম। তোমাদের সঙ্গে কিছু জিনিস দেখাবো, ও নিয়ে এসেছে। আমরা সবাই দেখেছি, এবার তোমাদের দেখাবো। এই যে লাইটটা দেখো, এটা বাক্সের মধ্যে আছে আর ওখানে সেটিং করা। এই যে যেটা এখন আমি তোমাদের দেখাবো, এটা হচ্ছে কেমন হবে সেটিং করলে। এই দেখো, এটা রিমোটও আছে। লাইট অফ করো, লাইট অফ করো আগে। এই দেখো, এটা অটো মুড করো, তোমার ফ্ল্যাশ অফ করো। কি সুন্দর দেখো, এটা ভালো আছে এরকম। এখানে রিমোটে কাজ হবে। এটা দেয়ালে সেটিং করা, যেহেতু আমাদের দেয়ালে সেটিং করে, পুট্টির দেয়াল হলে খুব ভালো হয়। হ্যাঁ, যেহেতু আমাদের এখানে পুট্টির দেয়াল না, তাই জন্য কিন্তু আমরা দেয়ালে সেটিং করতে পারি না। এটা আঠা লাগানো আছে, তাই মেঝেতে অল্প একটু সেটিং করা হয়েছে। মোড আছে, হ্যাঁ একটু দেখাই, শর্টেই দেখাচ্ছি। হ্যাঁ,
যেহেতু মিলিয়নস অফ মোড তো। এই দেখো, এটা দেখো কি সুন্দর, দেখবে? হ্যাঁ, খুবই সুন্দর হবে না? এটা দেয়ালে লাগালে না দারুণ দেখাতো। দেখো না আমাদের এই দেয়ালে হয় কিনা। এই দেয়ালে হবে না, বললে তো আমি এক্ষুনি করে এইখানটায় করে দিতাম, এইখানটায়। এখানটায় করলে হেভি দেখাতো। দেখেছো? তাহলে এক কাজ করো, ওই যে বেশি আঠা আছে ওই আঠা দিয়ে লাগিয়ে দাও। হ্যাঁ সে হবে, ঠিক আছে। ভালো লাগছে, ভালো লাগছে। অনেক রকম ডিজাইন, সামনে সামনে আরো বেশি সুন্দর। দেখো পুরো ঘরটা এরকম হয়ে গেছে কালার। আরো কি কি আছে দেখাই, এসো একটু দেখিয়ে দিই, শর্টে দেখাবে? এই দেখো, এদিকে আসো। কি 8 জিবি, মানে ওই যে ফল সিলিং এও লাগায় কেউ, আবার এমনি এতেও লাগায়। আমি অনেকের বাড়িতে এটা লাগিয়েছি, এখন দামও কমে গেছে অনেক। হ্যাঁ, যারা নিতে চায় তাহলে হোয়াটসঅ্যাপে এরকম একটা আছে, অনেক রকমের লাইট। এটাও আমরা খুলে দেখেছি, সবাই মিলে তুলে দিয়েছে। এটা তুলে দিয়েছি না তো দেখাতাম। এটাও সুন্দর। তারপরে পিক্সেল আছে, আরো অনেক কিছু আছে, সব দেখানো সম্ভব না। প্রচুর মাল নিয়ে এসেছে আজকে, আরো অনেক মাল ট্রান্সপোর্টে যাবে, ট্রান্সপোর্টের দোকানে যাবে সোজা। এই তোমার দোকানটা একটু দেখিও তো, ভিডিও করে আনবে তো পরশুদিন। এই যে ফগ লাইটটা, ঠিক আছে, কি বললাম? হ্যাঁ, বহুত রকমের জিনিস আছে। দোকানটাকে ভিডিও করে আনবে। হ্যাঁ হ্যাঁ, সবাই দেখতে চাইছিল, অনেকে মনে করছে মিথ্যে কথা। তাহলে এইসব মালগুলো অনেকে না, দুই একজন। সব ঝরে ঝরে করছে, আরো মাল ট্রান্সপোর্ট হয়েছে। তো আমরা সবাই দেখছিলাম, এই যে সোহমের দাদা এসেছিল, কাকিমারা এসেছিল, সবাই মিলে আমরা দেখছিলাম। এগুলো হচ্ছে পিক্সেল লাইট। আমি রান্না করছিলাম বলে তোমাদের আর দেখাতে পারিনি সেগুলো। এগুলো তো কিন্তু সুন্দর, এইভাবে বোঝা যায় না, যদি না জ্বালালে বোঝা যাবে না। জ্বালিয়ে লম্বা করতে হয় না। এগুলো সেই উপর দিয়ে ঝোলে বাড়ির। এগুলো কিন্তু টুনি লাইট নয়, টুনি লাইট না, এগুলো পিক্সেল। খুব সুন্দর। এগুলো কিন্তু টুনি না, কাছ থেকে দেখায়। এই দেখো, দেখেছো? একটা বাল্বে দেখো কত রকম কালার আসছে, দেখো। দেখো এবার দেখাবে। এই দেখো, এতেও অনেক রকম ডিজাইন আছে। নিচে নামে উপরে ওঠে, আরো ডিজাইন হয় অনেক কিছু। খুব ঠিক আছে, আবার বেশি বড় হয়ে যাবে, ব্লগে বেশি দেখাতে হবে না। ঠিক আছে, কোনো ব্যাপার না। তাই দেখি রান্নাটা কতদূর কি হলো। এ বাবা, কি হলো এটা বলো তো দেখি। ভাত করা না খুব চাপের ব্যাপার। তো এর মধ্যে আমি আলু দিয়েছি, আর দিয়েছি এর মধ্যে এই যে ডিম। জানি এর মধ্যে ডিম দেওয়া উচিত না, আলাদা করে সিদ্ধ করতে হয়। আমি আলাদা করেই করি প্রত্যেকবার, কিন্তু আজকে আমি একটু একসঙ্গে দিয়ে দিয়েছি, বুঝেছো বন্ধুরা? কারণ আমার না ভালো লাগছে না, এত রাত হয়ে গেছে তো, তার জন্য। তো চলো হতে থাক। তো ওকে একটু দোকানে পাঠিয়েছিলাম ঘি আনতে, তখন আনতে ভুলে গেছিলাম, কারণ এর সাথে ঘি না খেলে তো ভালো লাগবে না। অনেকদিন পরে আজকে ফেনে ভাত খাবো, খুব মজা লাগছে সত্যি। এই খাবারটা বহুদিন পরে খাওয়া আছে, অনেকদিন খাইনি আর কি। তো ভীষণ ভালো লাগে কিন্তু গোবিন্দভোগ চালের। অল্প একটু চাল এখনও আছে, দেখি পরের দিন পায়েস করবো না, আমার বরের জন্মদিনের দিন পায়েস করবো একেবারে আমি নিজের হাতে। তো যাই হোক, এটা দিয়ে খিচুড়ি করবো পরের দিন, গোবিন্দভোগ চালের খিচুড়ি, মুগ ডাল দিয়ে হেভি লাগবে। আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, মানে ফুল একদম কমপ্লিট করে ফেলেছে, তাই তো? কি খুঁজছো এখানে? আচ্ছা, এটা সরাবে, তাই তো? এইটা কি ঢালবো কৌটো? এটা ঢালবো? আছে তো একটা, দেখলাম ফাঁকা। ও, তাহলে একটা কিনতে হবে। কটা ডিম সিদ্ধ করলে? হ্যাঁ, তিনটে ডিম সিদ্ধ। আলু আছে? আলু আছে? দুটো, আমার একটা। ঠিক আছে, আলু আছে তো ভেতরে? বড্ড বেশি পাতলা হয়ে গেছে, একটু ঘন করলে ভালো। সেটাই তো মনে হচ্ছে, ফেনা ভাতা একটু জল জল টাইপের হয়ে গেছে। যদিও ফেনা ভাত তো জল জল টাইপেরই হবে। ঠিক আছে, আর একটুখানি আসলে এক্ষুনি রান্না করলাম তো, ঠান্ডা হয়ে গেলে একদম বসে যাবে। ফ্যানটা নিয়ে আসবো, আর জল আনতে হবে।
জল নিয়ে আসি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। আমার নতুন বন্ধু যারা এসেছো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। চলো সবাইকে টাটা, বাই বাই। পরের দিন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।